নমস্কার, আমার নাম পূজা। আমি গড়িয়ার পাঁচপোতার বাসিন্দা। ওখানে আমার ঠাকুরদার বাড়ি। একটা টাইমে আমি ওখানেই থাকতাম, কিন্তু এখন আমরা বারাসাতে শিফট হয়ে গেছি। আমি আই লাভ গড়িয়ার সদস্য। কিছুদিন আগে আমি ওখানে একটা পোস্ট দেখেছিলাম যে আপনারা আপনাদের পছন্দের রেসিপি গ্রুপে শেয়ার করতে পারবেন। তাই জন্য আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খুবই ইজি আর খুবই ডেলিশিয়াস আর টেস্টি খেতে। তো চলুন দেখা যাক। আমাদের আজকের রেসিপি হলো মশালা আলু, যেটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত, এমনকি ধোসার মধ্যে দিয়েও খেতে পারবেন। খুবই টেস্টি খেতে। আর যারা হেলথ কনসিয়াস তারা তো একদমই চিন্তা করবেন না, কারণ বয়েলড আলুর সঙ্গে বিভিন্ন রকমের ভেজিটেবলস মিক্স করে আপনি একটা সটে বানিয়ে খেতে পারেন। মশালা আলুর জন্য লাগছে কিছু পটেটো, চপড অনিয়ন, গ্রিন চিলিজ, কারি পাতা। ফোড়নের জন্য লাগছে আপনার শুকনো লঙ্কা আর সর্ষে আর লবণ টেস্ট অনুসার। প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধটা ভালো করে যেন হয় এটা একটু মাথায় রাখতে হবে, যাতে ছুলতে অসুবিধা না হয়। আলুটাকে আমি ছুলে নিয়েছি। তারপরে এই আলুটাকে বড় বড় করে পিস পিস করে কেটে নিতে হবে, যেরকম করে আমি কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এইটা এরকম যেন সমানভাবে কাটা হয়। দেখুন, আমাদের আলুটা কাটা হয়ে গেছে। এবার আমরা রান্নাটা শুরু করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দেবো, যাতে কড়াইটা আমরা গরম করতে পারি। আচ্ছা, কড়াইটা গরম হতে হতে একটা কথা আপনাদের জানিয়ে দিই। এই ইভেন্টটা আই লাভ গড়িয়া আর আমাদের হেসেল ঘর কোলাবোরেশনে হচ্ছে। আর আমি তো আমাদের হেসেল ঘরের মেম্বার অনেক টাইম ধরেই আছি। তো আপনারা যদি এখনো সেই পেজটা ভিজিট না করে থাকেন, তাহলে এটাই টাইম। আমি আপনাদেরকে লিংক নিচে ক্যাপশনে দিয়ে দেবো। প্লিজ একবার ভিজিট করে আসবেন, যেখানে আপনারা অনেক রকমের রেসিপি পাবেন, যেটা অথেন্টিক বেঙ্গলি ফুড হয় বা অনেক টাইপের অনেক রকমের কুইজিন আছে। আমাদের কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি জানি আপনারা অনেকেই সর্ষের তেলটা অ্যাভয়েড করেন, কিন্তু এই রেসিপিটাতে স্পেশালি যদি সর্ষের তেল ইউজ করা হয় তাহলে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। সবার আগে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো ফোড়নের জন্য। তারপরে দিয়ে দেব এই সর্ষেগুলো। কাটার চান্স থাকে, তাই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়ে করছি। এবার দিয়ে দেবো আমরা কারি পাতাগুলো। কারি পাতা দেওয়ার পরে আর ছিটকাবে না। তো আমাদের ফোড়নটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজগুলো। অল্প কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। দেখুন, খুবই কম তেলে রান্নাটা হচ্ছে। পেঁয়াজগুলো দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা খুবই হেলদি, সেরকম কিছু নেই, মশলা বেশি তো দেওয়াই নেই। আমি এটা বাড়িতে 2-3 বার মা বাবাকে করে খাইয়েছি আর সবাই খুব তারিফ করেছে এটার। তো আমি বলবো আপনাকে একবার ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন। এবার আমি এর মধ্যে লবণটা মিক্স করে দেব স্বাদ অনুসার। একটু নেড়ে দিতে হবে। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই ডিশে যদি আপনারা বাদাম ইউজ করেন তাহলে এটা খেতে খুবই টেস্টি হবে। যদি আপনারা বাদাম দেন তাহলে সেটা তেলে দিতে হবে, যখন আমি ফোড়নে দিয়েছিলাম, যাতে ওটা একটু ফ্রাই হয়। অ্যাজ বিকজ আমার বাদামে একটু অ্যালার্জি আছে, তাই জন্য আমি বাদামটা ইউজ করলাম না। বাট আমি ডেফিনেটলি সাজেস্ট করবো কি আপনারা বাদামটা দিয়ে একবার নিশ্চয়ই ট্রাই করবেন। যখন আপনারা বাদামটা দেবেন তেলের মধ্যে, ওটাকে আপনারা ভেঙে দেবেন, যাতে খাওয়ার সময় ওটা মুখে বাঁধে আর ওটা খুবই টেস্টি লাগবে। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর 2-3 মিনিটে এটা শেষ হয়ে যাবে, তারপরেই রেডি হবে সার্ভ হওয়ার জন্য। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও বেশ ভালোই এসছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমরা প্লেটে এটাকে সার্ভ করে নেব। তো আমাদের মশালা আলু আজকে রেডি। টেস্ট করে দেখা যাক যে কিরকম হয়েছে। এখানে পেঁয়াজটাও যেরকম ভাজা হয়েছে, আলুটাও সেরকম প্রপারলি বয়েল হয়েছে আর কুকড হয়েছে। তো আপনারা যেরকম দেখলেন, মশালা আলুর রেসিপিটা খুবই ইজি ছিল আর হেলদি ছিল। আমি বলবো আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম লাগলো। আমি তো আমার রেসিপি আপনাদেরকে শেয়ার করেই দিলাম, এবার আপনাদের পালা। কিসের ওয়েট করছেন? আপনারা যদি কোনো ভালো রেসিপি শেয়ার করতে চান আর চান যে আই লাভ গড়িয়া আর আমাদের হেসেল ঘরের কোলাবোরেশনে পোস্ট হয়ে যাক, তাহলে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট আর অ্যাডমিন। নমস্কার, ভালো থাকবেন।